যদি এই আমার দল হারিয়ে যায় মোর বউ তোমারে দিয়া দিমু, তোমার দল হারিয়ে গেলে তোমার বউ মোরে দিয়া দেবা। আরে কি করলা তুমি? আমি জামাই আমার ওয়াইফের হাত ধরে কেন টানতে আছে? বউরে ওই গর্ব লাগা দিয়ে কই গেছে কেবা? আই কি হইছে তোমার জানা কি আগে মুতর কায়দা নাই নাকি? ঠিক আছে এদিকে ওপেন করে বলা তো কি না আর কি। আরে কি করলা তুমি? দয়া করে বউ আজকে এমন একটা কাজে যাইতাছি বুঝছো, যাইয়া জাতীয় কাজে আমি সাকসেস পারি সেই ধরনের দোয়া করো। কারণ কি কাজে? আমি মানে বলবো যদি আমি সাকসেস হইতে পারি তাহলে বলবো, আর সাকসেস না হইতে পারলে তার বলার কিছু নাই। এই মাত্র আমি বাথরুম থেকে আসলাম আর তুই পায়ে ধরে সালাম করলে, একটা কথা হইলো? আচ্ছা যেটা হয়েছে তুমি বাথরুম থেকে আও জানতে যাও, সেই সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আমার দোয়া করে দিবা আমি যেন আজকে সাকসেস হইতে পারি। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম। কেউ যদি দেখে যে বোর পায়ে ধরছো আর দেখে না কেউ দেখবো না, আর যাচ্ছি কোন কাছে সেটা একবার জিজ্ঞেস করো। আর কি সাকসেস হইলে আমি কি ধরনের কাজ যেটা সাকসেস হওয়ার জন্য ভালো লেগেছে এই ধরনের কিছু একটা জিজ্ঞেস করো। আমি আজকে অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা, যদি বাংলাদেশ হারে তাহলে আমি জিতবো। কি কও তুমি? আগে থেকে কবা না? দোয়া করে দিলাম, যাও দোয়া করে তুমি ফার্স্ট হবা। আমি জানি বাংলাদেশের অবস্থা খুবই একটা খারাপ, বাংলাদেশ হারবে ইনশাআল্লাহ, আমার স্বামী জিতবে আর অস্ট্রেলিয়া জিতবে, কারণ ওদের বলার আর ফিল্ডার যে শক্ত। আমি যেভাবে বাজি ধরছি অবশ্যই আমি জিতবো। আমরাই জিতবো, আমার স্বামী জিতবো। কি কও? আবার জিগায় আমার বউ যখন আমার দোয়া করে দিছে আমি তো জিতবই, তাহলে আসিব। হ্যাঁ এখনই যাবো গা? এখনই যাই। যাই না থাক এটা আগে আগে। আচ্ছা জিতে এসে দিবা, হ্যাঁ আচ্ছা। শোধ দিবা। আচ্ছা যাও, দোয়া করে দিলাম জিতবো। কে বন্ধু? হ্যাঁ ওই যেই গেছো হন হন করিয়া, ওই বাড়তে পারতে আর যাওয়ার দরকার নাই। কাকা আজকে খেলার খবর এককালে সেই রকম। মুই জিততে গেছি, তুমি হারিয়ে গেছো। কি অস্ট্রেলিয়া হারিয়ে গেছে? অবশ্যই। এইটা তুমি আমাকে বলবা আর আমি বিশ্বাস করবো? বেদমায় কইলে কি, এই মোবাইলে পত্রিকায় টিভিতে ব্যবহারের জায়গায় প্রচার হয়ে গেছে। হ্যাঁ এই কি জিততে গেছে, আর তুমি কওয়া নাকি যে আমার কি বলদ বুঝো এখনো ঘুরিও না। তোমার লাগে মোর লাগে যে একটা বাজি আসলে, যদি এই আমার দল হারিয়ে যায় মোর বউ তোমারে দিয়া দিমু, তোমার দল হারিয়ে গেলে তোমার বউ মোরে দিয়া দেবা। হ্যাঁ বলছিলাম বাস 100% বলছো। এটা কি মুই মিথ্যে কথা বলি? আচ্ছা মাকে দে ব্যাপারটা না না ব্যাপারটা বুঝো না 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 ঘটনা হয়েছিল কি, হনো এই আমি এই ক্রিকেট খেলায় বাজি দেরিয়া, ফুটবল খেলায় বাজি দেরিয়া, এই আল্লাহর রহমতে বাড়িটা করছি, বুঝতে পারছো? মুই চলি দোস্ত ওই বাজি টাজি দেরিয়া এই টি20 ম্যাচ, এইসব ম্যাচ ওইসব ম্যাচ এই খেললেই এই বাড়িটা যে দেখছো না, বাড়িটা আল্লাহর রহমতে করছি। এখন যে খেলে তোমার লাগে মনে করো যে একটা বাজি হয়েছে, হ্যাঁ এখন আমি এই তোমার বাড়িতে যাইয়া তোমার বউরে আই করবো। না না বন্ধু এই কাজটা করছো না বুঝো, তুমি আমি একই দেশের ছেলে বুঝো, এখন যদি তুমি যাইয়া আমার বড় লইয়া তাহলে কি মানায়? না 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 কইলো এটা না, আমি অন্য কিছু দিয়ে পোষাইতে পারে। শোনো দোস্ত, সত্যি কথা কমু, তোমার বউটার আগে তোর মোর ভাল লাগছে লেগে তোমার বউ বাজি ধরছি, তোমার বউ লইতেছি নি। ও বাবা তুই আমার বউ আনতে যাও না, খারাপ। এখন আমি একটা টেরিং বেরিং খেলা খেলবো, আমি দেখ কত তাহলে কত চাই। ও তোর মায়েরে আমি সু 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 সুপি সুপি ডাকছি খেলাম। ও ভাবি ভাবি এ বাইরেন 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 তোর মায়েরে আমি লন তোর কি লন মানে কি বোঝেন নাই? মানে এককালে অতি সহজ আম্মে মগো বাড়তে থাকবেন আজকে তোর এই যে আম্মের এই জামাই রে জামাই ঘরের কান্দে 1 তালাক 2 তালাক 3 তালাক এটা বললে চলে। এই যে ভাবি বোঝেন নাই, এই যে বোঝাই দেবে আনি দেখেন আমি জামাই আমার ওয়াইফের হাত ধরে কেন টানতে আছে। ছি 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 ছি, তোমার চরিত্র এত খারাপ হয়ে গেছে আমি তো জানতাম না। তুমি ঘরের বউ তুই মানুষের ঘরের হাত ধরে টানো কেন? আমার হাত ধরে টানলে তোমার তৃপ্তি মিটে না? আসলে কি হলো কথা হলো, এইখানে একটা পেশ আছে। তোমার পেশ আর কি পেশ দেখবো? আজকে তো নিজের চোখে দেখলাম। আরে আমার কথাটাকে একটু বলতে দাও, একটু শোন বা এরপর সেনা কথা বলবো। এই যে বাংলাদেশ বনাম এই যে অস্ট্রেলিয়া যে খেলা হয়েছে না,
ওই খেলার মধ্যে মোরা দুই বন্ধু বাজি ধরছিলাম, যদি মনে করে মোর দল জেতে হেলে ওই যে ওর বউ দিয়ে দিবে, আর যদি মোর দল হারিয়ে যায় মোর বউ আর দিয়ে দিবে। এই ধরনের একটা বাজি হয়েছে। এখন মোর দল জিততে গেছে, এখন আমি ওর বউ পাই না। আচ্ছা শুনো, পৃথিবীতে এত কিছু আছে, তুমি এগুলা নিয়ে বাজি না ধরা বউ নিয়ে বাজি ধরছো। ধরো যদি তুমি যেটা নিয়ে বাজি ধরছো ওই ইয়াটা যদি হেরে যাইতো তো হ্যাঁ তো আমারে নিয়ে আসতো, তুমি তোমার বউকে দিতে পারতা। হ্যাঁ দিতাম, অসুবিধা কি আছে, সমস্যা কি? তাইলে কি আমি এখন ওনার লগে চলে যাব? হ্যাঁ অবশ্যই যাইবেন। এই দোস্ত আমার কথা হো না, আমি 3-4 জন লোক বাউ করে রাখছি বুঝছো। হ্যাঁ ওখানে ওই যে গিয়া ওই যে ম্যাচের মধ্যে আর কি বার্তা ট্রাই এই জন্য আমি একটা কামের মানুষ হিসেবে হারে আর কি। এই আমার কথা কি শুনবা না ভগর ভগর করবা? তুমি সবচেয়ে বড় ভুল করছো, অন্তত তুমি খেলা নিয়ে বউ নিয়ে বাজি ধরে সবচেয়ে বড় ভুল করছো। এটা কোন ধরনের বাজি? কোন ধরনের বাজি? বউ কি নিয়ে কেউ বাজি ধরে? বউ হইছে ঘরের সম্মান, বউ কি নিয়ে কেউ বাজি ধরে না। আর সেই সম্মান নিয়ে তুমি বাজি ধরছো। তুমি এত খারাপ হয়ে গেছো, এত নিচে নাইমা গেছো। ছি ছি ছি, আসেন একটু মুখের চালান। এই তোর লাগে বাজি ধরে আজকে আমার এতই কথা শুনতে হইলো। হ্যালো বলা তোরা তোর ভাবিরে বুঝা হন। বলেছে আমি আসলে ব্যাপারটা হইলে কি, আসলে আমাদের বউ নিয়ে কখনো বাজিলে উচিত না। বাজি ধরতে হয় টাকা পয়সা দিয়ে আসো, স্বর্ণ গয়না দিয়ে আসো, আমাদের ওই ধরনের জিনিসপত্র নিয়ে। শুনেন ভাই, আমি আপনাকে বলে যাই, জীবনে সব ভুল করলো অন্তত বউ নিয়ে বাজি ধরে এই ভুলটা আর করেন না। আমি গেলাম, ওই ভুলটা আজকে আমি ধরতাছি। আপনার স্বামীরে ভালো করে বুঝান গে। হ্যাঁ এই যে এটা কোনো কাজ করছে, এখন যদি আমার লইয়া যাইতো তাহলে আমি কি করতাম? আমি কি পাগল হয়েছি? এখন থেকে বাজি খেলবো কি দিয়া? তাহা দিয়া। এই শুনো, কোথায় যাচ্ছি? আমি কি ভালোবাসি। আরে এইটা বুঝো, এটা 100% লাভ। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি না অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, বুঝছো? এই জন্য তোমাকে ভালোবাসি। তাছাড়া লোভ টোভ নাই আমার, তোমার মধ্যে আমার কোনো লোভ নাই। বুঝো না, আমি তোমাকে বোঝাই দিতেছি শোনা, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমারে বিয়ে করে একবার ঘরে নিয়ে দেখো, কেউ কিচ্ছু বলবো না। আজকেও পড়াইতে পারলাম না, চলে গেল, হাতছাড়া হয়ে গেল। ওর বাপের কত টাকা পয়সা, ও যে কত বড় লোক, যদি একটু ওরে ভুলাই ভালাই যদি আমার কাছে আনতে পারতাম, ওরে বিয়ে করতে পারলে অনেক লাভ হইতো। হাতছাড়া হয়ে গেল, বড় দেখলাম বিষয়টা। বাইরেও করতে তোমার মতো অকর্মার ডেকি রে, এত অলস মানুষ হয় নাকি? অকর্মার ডেকি জানি কোনাই কার, সারা দিন কোনো কাজ কাম করে না, ঘর একটা পাইছে চিপার মধ্যে বইয়া থাকে, আউজ করে মনে হয় পাইছে। হ্যাঁ বলো বলো আর এই গোলামের পুত্তরে কি কমু? অকর্মার ডেকি অলস জানি কোনাই কার, তোরে বিয়া না কইরা যদি বুবা স্বামীরে বিয়া করতাম না, অন্তত তুমি সুখে থাকতাম, খানা খরচা আর চিন্তা করতে হইতো না আমার। কর বাবা খেতাম লাগে কও। এই তোমার কি একটু লজ্জা শরম নাই? তুমি এত নির্লজ্জ কেন? তুমি পুরুষ না পুরুষ নামের কলঙ্ক? কোনটা তুমি আমাকে বলবা? হাই বলো বলো। ওই হালা বলার বোবা হালা বলার বাহের টাকা আছে দেখে এলে কি ওখানে ওই বোবার দিকে নজর দিছো না? ঠিকই তো আছে, তোমার তো চোখ যাবে ওই গুগুবরের দিকে, এই ভালো জিনিসের দিকে তো যাইবো না। কারণ কি, মুই যে একটা হ্যান্ডসাম পোলা, এর দিকে তো চোখ যায় না। যাই হলে কি শামিমের মতো বোবা পোলা, ওই একটা এম করে থাকে নাক বসা, ওই অগ্যর দিকে একটা নাক দেহি ওই পরে ওই পোলার দিকে নজর। হ্যাঁ, ভালো জিনিসের দিকে কোনোদিন নজর দিতে পারবা না। হ্যাঁ তুমি স্মার্ট না, তুমি তো মাখাল ফল। মাখাল ফল দেখতে যেরকম উপর দিয়ে সুন্দর, ভিতর দিয়ে ময়লা ভরা, তুমি তো সেইটা বুঝো নাই? তোমার থেকে শতে গুণ, না শত না লাখ গুণ ভালো আছে ওই বোমা শামিম, বুঝছো? অন্তত তুমি বড় চিন্তা করতে হয় না খারাপ করছে নিয়া। এই তোমারে এখনো বলতাছি ঠিকভাবে কাম কাজ করো। ও তোমারে কইয়া তো লাভ নাই, তোমার মতো পুরুষের সাথে সংসার করার থেকে ওই রাস্তায় পাগল আছে
বুবা স্বামী তুমি থাকো তোমার সংসার নিয়া আজকাল পর থেকে আমি তোমার সংসার থেকে চিরতরে চলে গেলাম আমি আমার বাপের বাড়িতে অলস জানি কোন কার অকমার ঢেকি জান জান মুই খুশি এই আমের মতো এই ক্যাশ ক্যাশে মাতারির সামনে পড়লে মোর জীবনটা অতিষ্ঠ হয়ে যায় আরে আল্লাহ বাসি ঘরের মধ্যে যাই একটু রেস্ট করি আমি তোমার কাছে যাইতাছি আমি তোমারে অনেক অনেক ভালোবাসি না 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 বালনা কথা না তুমি রাজি হও আমি তোমার লাগা আমার জামাই রে বাসা তুই আয়া পড়ছি না না বালা ও বালা না তুমি বুবা হও তুমি বুবা হও আর যাই হও তাতে কোনো সমস্যা নাই তোমার অনেক টাকা আছে তার জন্য আমি তোমার কাছে চলে আইছি বালা দাদা তুমি আমার না তুমি দাদা বেয়া না তুমি ভুল বুঝতেছো আমি তোমারে বুঝাইতে ভুল করতেছি মানে হইছে কি মানে আমার জামাই অনেক অলস আমারে ঠিকমতো খানা দেয় না আমি পেটের খিদা আর সহ্য না করতে পেরে আমি তোমার কাছে চলে আইছি দামাই বালা না আর কি দামাই না আমি বাদ যাই না শোনো না আমি তোমারে সত্যি খুব ভালোবাসি প্লিজ আমি আমার জামাইরে তোমার লেগে তুই আয়া পড়ছি তুমি আমারে সাইডে যাইও না থাক মন্দিমত কান্নিতে দামাই দা বালা দেখছো জামাইরে তুই আইলাম ওই অকর্মার ঢেকিরে তুই আইলাম এই বোপাল লেগা শালার এই বোপা দিয়ে আরো বেশি খারাপ ঠিক আছে লাগবো না আমি আমার ওই অকর্মার ঢেকির কাছে যাইতাছি